হ্যালো ভিউয়ার্স, আজকের রেসিপি এরকম কিন্তু পাতলা রুই মাছের ঝোল। তো দেখো, এই রুই মাছের ঝোলটা তৈরি করার জন্য ফার্স্টে আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। দেখো, একটু দেখিয়ে দিলাম, তোমাদেরকেও খুব ভালো হবে। তো দেখো, এখানে আমি কিন্তু একটা মাথার 3টে কিন্তু টাকা নিয়ে নিয়েছি। 4টে মাছের যেহেতু আমি আজকে ঝোলটা বানাবো একদম পাতলা করে গরমের মধ্যে, জ্যান্ত যেহেতু মাছ, তো এখানে পেঁপে দিয়ে আমি ঝোলটা বানাবো। তার জন্য আমি এখানে দেখো ফার্স্টে মাছটাকে একটু ভেজে নেওয়ার জন্য নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো দেখো, আমি খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নিচ্ছি, খুব সুন্দরভাবে কিন্তু আমি প্রত্যেকটা গায়ে কিন্তু খুব ভালোভাবে হলুদ নুনটাকে মাখিয়ে নেবো। তো মোটামুটি আমার কিন্তু সবগুলো গায়ে কিন্তু মোটামুটি মাখানো হয়ে গেছে। আর এখানে এবার কড়াতে তেলটা গরম করতে দিয়েছিলাম, কড়াতে এবার মাছগুলো কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তো ফার্স্ট আমি দাকাগুলো দিয়ে দিচ্ছি এক এক করে, 3টে দাকা একসাথে ভেজে নেওয়ার, মাথাটা লাস্টে ভাজবো। তো দেখো, একটু তেলটা গায়ে লাগছিল না বলে আমি আবার একটু খুন্তি দিয়ে ঠিক করে দিলাম। তো এই একটা পিঠ কিন্তু আমার ভাজা হয়ে গেছে। তো আমি এবার মাছগুলোকে একটু উল্টে দেবো। তো দেখো, আমি ভালোভাবে উল্টে দিচ্ছি। তো দেখো, আমি এগুলো কিন্তু একটু কড়া করেই ভাজছি। তো এগুলো কিন্তু মোটামুটি আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। আর এবার কিন্তু আমি এখানে মাথাটা দিয়ে ভেজে তুলে নেবো। মাথাটাকে দেখো কিন্তু দিয়ে দিলাম আমি। তো দেখতে পাচ্ছি মাথাটা কিন্তু একটা পিঠ ভাজা হয়ে গেছে। তো আমি আবার উল্টে দিলাম, দিয়ে দেখো দেখতে পাচ্ছি যে একটু কড়া কি সুন্দর লালচে লালচে ভাজা হয়ে গেছে। তো মাছটাকে আমি এবার কিন্তু তুলে নিচ্ছি মাথাটাকে। তো এখানে কিন্তু আমার হয়ে গেছে, আর এখানে তেলটা যা রয়েছে আমার মোটামুটি কিন্তু তরকারিটা হয়ে যাবে। তো এখানে ফার্স্ট আমি একটু 5 ফোড়ন কিন্তু দিলাম, জ্যান্ত যেহেতু মাছ তার জন্য আমি এখানে কিন্তু মশলা হিসেবে 5 ফোড়ন ইউজ করেছি। তো এটা তোমাদের দেখিয়েও দিলাম। তো এবার এখানে একটু মশলা থেকে মানে 5 ফোড়ন থেকে একটু গন্ধ ছাড়লে তারপর আমি এখানে পেঁয়াজটাকে দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে হালকা করে একটুখানি ভেজে নেবো, নিয়েই কিন্তু আমি সাথে সাথে আলু আর পেঁপেটা যেটা কাটা রয়েছে সেটা কিন্তু আমি দিয়ে দেবো। তো দেখো, তো এর মধ্যে আমি কিছু কমেন্ট বলে দিই। তো প্রীতি মণ্ডল বলে একটা দিদি লিখেছে, তোমার প্রত্যেকটা ভিডিও ভাই আমি দেখি, তুমি আমার নামটা কখনোই নাও না। তো তোমার নামটা আমি নিয়ে নিলাম। হ্যালো প্রীতি দিদি। তো আরেকটা দিদি বলেছে যে কী বেশ নামটা ছিল ওটা, কি সুরশ্রী বলে একটা নাম ছিল, যে সুরশ্রী সর্দার বলে, যে তোমার প্রত্যেকটা ভিডিও দেখি, তোমাকে আমি নাম নিতে বলেছি, তুমি আমার নামটা কিন্তু নাও না, আমি কিন্তু তোমার আজকে নামটা নিয়ে নিলাম। তো আবার একটু বলে দিই, আলু আর পেঁপেটা কিন্তু আমি গ্যাসের মধ্যে দিয়ে দিলাম, মানে কড়াতে দিয়ে দিলাম। পেঁয়াজটা থেকে হালকা কিন্তু ভাজা হয়ে গেছে। তো এখানে দেখো, আমি এবার একটু উপর দিয়ে নুনটা দিয়ে দিচ্ছি। তো নুনটাকে দিয়ে আমি এবার একটু চাপা দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কাঁচা সবজিটাকে আমি ঘেঁটে দেবো না বা নাড়বো না। তো একটু ভাপানো হয়ে গেলে তারপর আমি একটু কিন্তু নাড়ি ছিটিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ। তো দেখো, তো এর মধ্যে আমি আবার কিছু কমেন্ট বলে দিই। পীযূষ সর্দার বলে একটা দাদা লিখেছে যে প্রত্যেকটা ভিডিও ভাই তোমার দেখি, আবার তোমাকে আমি কিন্তু তোমার রান্নাগুলো আমার দেখতে খুব ভালো লাগে, তুমি যখনই যা রেসিপি ছাড়ো আমি কিন্তু সেগুলো তোমার ভিডিওগুলো দেখি, আর আমি বাড়িতে ট্রাই করার চেষ্টা করি। তো থ্যাংক ইউ আমার এই রান্নাগুলোকে ট্রাই করার জন্য বা চেষ্টা করার জন্য করার। তো এখান থেকে এটা কিন্তু আমার মোটামুটি এটা ভাজা হয়ে গেছে। তো এখানে এবার কিন্তু আমি হলুদ নুনগুলো দিয়ে দিচ্ছি। নুনটা যেহেতু দিয়ে দিয়েছিলাম, আমি কিন্তু আর নুনটা ইউজ করছি না। এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার আর এমনি ঝালের জন্য অল্প আমি একটুখানি গুঁড়ো লঙ্কা ইউজ করছি, আর হলুদটা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা থাকলে কাঁচা লঙ্কা কিন্তু তোমরা দিতে পারো, আমার কাছে ছিল না তাই আমি কিন্তু দিলাম না। তো এখানে দেখো, আমি এবারে কিন্তু মশলাগুলো দিয়ে দিয়েছি, আর এখানে জিরে ধনে কিন্তু দিয়ে দিলাম গুঁড়ো। তো দেখতেই পাচ্ছ, আমি এবার কিন্তু খুব ভালোভাবে নাড়ি চাড়িয়ে দিয়ে দিচ্ছি, মশলাগুলোকে একসাথে মিক্সড করে দিচ্ছি। রাখি হালদার বলে আবার একটা দিদি লিখেছে যে প্রত্যেকটা ভিডিও তোমার দেখি, তুমি আমার নামটা কখনোই নাও না। তো আজকে কিন্তু তোমার নামটা নিয়ে নিলাম, তুমি কিন্তু এই ভিডিওটা দেখে নিতে পারো, তাহলে কিন্তু তুমি দেখতে পাবে যে আমি তোমার নামটা কিন্তু নিয়েছি।
তো এখানে দেখো আমি এবার কিন্তু খুব ভালোভাবে নাড়িচাড়ি দিচ্ছি। আরেকটা কী বেশ নাম ছিল, কী নাম ছিল মনে পড়ছে না, গৌতম মণ্ডল বলে একজন কিন্তু একটা দাদা লিখেছে যে প্রত্যেকটা ভিডিও তোমার দেখি, তো তোমার রান্নাগুলো আমার খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ আমার প্রত্যেকটা রান্না বা প্রত্যেকটা ভিডিও দেখার জন্য। তো দেখো এটা কিন্তু আমি আবার খুব ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি। আর কাকুলি দাস বলে একটা দিদি লিখেছে যে আমার বাড়ি হচ্ছে ব্যারাকপুরে, না আমার নামটা তুমি নিও, তোমার প্রত্যেকটা ভিডিও আমি দেখি। তো থ্যাংক ইউ কাকুলি, তোমার প্রত্যেকটা ভিডিও দেখো। তো এখানে দেখো এটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমি একটু জল দিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি মশলাটাকে। তো এবার আমি চাপা দিয়ে দিচ্ছি, এটা ভাপে ভাপে যাতে সেদ্ধ হয়ে যায়। তো এখানে দেখো মোটামুটি এটা কিন্তু হয়ে গেছে। তারপর আমি কিন্তু আবার জল দিয়ে দিচ্ছি, যেহেতু আমার কষানো হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এখানে দেখো আমি কিন্তু গরমের মধ্যে বলে কিন্তু আমি বেশি তোমার কষা কষা করছি না, আমি কিন্তু ঝোলই রাখছি। তো দেখো আমি ঝোলটা কিন্তু এরকম রেখেছি। তো এবার আমি এটাকে চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেবো। তো আমি এবার বলে দিই, যারা যারা আমার এই ভিডিওগুলোকে দেখছো ফার্স্ট টাইম, তো বা যারা আমার সবে চ্যানেলে এসে ঢুকে দেখছে আমার ভিডিওগুলো, তারা একটু এসে আমাকে সাপোর্ট করবে, সাবস্ক্রাইব করবে, আর ভিডিওগুলোকে প্রত্যেকটা ভিডিওকে লাইক কমেন্ট শেয়ার করবে। তো যাই হোক, যারা নতুন হয়ে আমার ভিডিও দেখছে তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এখানে দেখো উপর দিয়ে কিন্তু ক্লিপটা তুলে দেখে দিলাম যে মাছটা দেওয়ার পরে মাছটা আর কি ঝোলটা ফুটে উঠেছে, সেটা একটু দেখিয়ে দিলাম যে কত সুন্দর লাগছিলো। তো দেখো এরকম কিন্তু ভিডিও আমার তোলা হয়ে গেছে। তো আজকের ভিডিও এইটুকু, দেখাবে তোমার সাথে নেক্সট ভিডিওতে। আজকে আমাদের টাটা, বাই বাই।